হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছিস সবাই? আশা করছি সবাই ভালো আছে। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ, দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আর ওই দেখো ছেলে কি দুষ্টুমি করছে। তো আজকে যাচ্ছি বাপের বাড়ি, এখন গিয়ে দিদিদের ঘরে যাব। তো খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আন্দামানের একটা ছোট্ট গ্রাম থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো দিনটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে দেখো আমরা চলে এসেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। তো এখানে এখন দোকানে বসে আছি, কারণ এখনো বাস আসেনি, বাস আসবে তারপরেই আমরা যাব। আর এখানে সমস্ত দোকান এখন খোলা হচ্ছে, এখন বাজে সকাল 8টা। তো দেখো এখন বাসে আমরা উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। বাসে এখন বেশি মানুষ নেই, আমরা অল্প কজন বসে আছি। যখন রিটার্ন আসবে তখন মানুষ ভরে আসবে, কারণ সকালে করে বাস গিয়েছিল, তাই এখন আর বেশি মানুষ হয়নি। তো দেখো আমরা এখন যাচ্ছি। আর এই যে ছেলে আমার কোলে বসা, পাশে ননদ আছে। তো এখন যাই। তো এই যে দিদিদের এখানে পৌঁছে গিয়েছি, বাস থেকে নেমে গিয়েছি। এখন যাচ্ছি দিদিদের ঘরে। আর বাসে বসে ছেলে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো দেখো গ্রামের পরিবেশ, আহা। তো এখন যাই দিদিদের ঘরে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর দিদি আর দিদির ছেলে দুজনে এসেছিল আমাদের বাসের কাছে নিতে। এই যে দিদি ব্যাগ নিয়ে যাচ্ছে আমাদের, আর ওই ছেলে চলে গিয়েছে ওর দাদার কাছে। আমি আসার সময় নিয়ে এসেছিলাম পরোটা। তো দিদিকে বলেছিলাম তোকে সকালে রান্নাবান্না কিছু করতে হবে না, আমি নাস্তা নিয়ে আসবো। তাই আমি সকালে পরোটা নিয়ে এসেছিলাম, আর এখন সেই পরোটাটাই সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে। তো এটা দেখো বাটিতে বাটিতে পুরো সমস্ত সবজি টবজি ঢেলে নিয়েছি। আর আমার মাও ভীষণ পরোটা পছন্দ করে, তাই মাকেও ডেকেছি, আমি বলে মা আসো, তোমার জন্য নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে আমার দাদার ছেলে। তো দেখো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, এই যে মাও আছে সঙ্গে। এতদিন পরে একসঙ্গে সবাই মিলে বসে খাচ্ছি, কি যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি এই যে 7 মাস পরে এখন বাপের বাড়িতে আসলাম, আগে অনেক আগে এসেছি। তো হাজব্যান্ড যাওয়ার পরে আর আসা হয়নি। ছেলে যেহেতু ছোট, তো ওকে নিয়ে একা আসাটা সম্ভব হয় না। এখন তো সঙ্গে ননদ এসেছে, তাই এখন আসলাম। আর এই এসে যাচ্ছে, আর কবে আসবো জানি না। তো দেখো এখন সবাই মিলে আমরা পরোটা খাচ্ছি সকালে, আর দুপুরে রান্নাবান্না দুপুরে হবে। আর মায়েদের ওখানেও যাব, তো ওখানের ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো দিদি কত মাছ ধরেছে ওদের পুকুর থেকে, বিকেলে আবার ধরে দেখাবো। এইটা আমি আসার আগে দিদি ধরে নিয়েছিল। এই তো ভালো। দেখো দিদি এই শাড়ি আর জুয়েলারি কিনেছে, তাই আমি বলছি একটু পরে দেখা। তাই দিদিকে একটু আর দেখো পরেছে। আর আমার ছেলে কি করছে দেখো ওর মাসির সঙ্গে। তাই দিদি একটু পরে দেখালো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দিদি এই শাড়িটা নিয়েছে, আর আমার জন্য একটা শাড়ি কিনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো ছেলে এখানে দিদিদের একদম ঘরের কাছে আম হয়েছে, আরো কি করছে দেখো। আবার মাম দেখছি রে না ফেলায়। তো তোমাদের তখন বললাম যে দিদি কি কি নিয়ে এসেছে মেলা থেকে। আমি তো আসিনি, তো দিদি নিয়ে এসেছে। তো চলো তোমাদের একবার দেখাই কি কি কেনা হয়েছে, আর আমাকে কি কি দিয়েছে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো দিদি সমস্ত দেখো দোকানের মতন নিয়ে বসে পড়েছে। এই দেখো দিদি এই জুয়েলারিটা কিনেছে। হ্যাঁ দেখো এখানে 4 পিস ব্লাউজ আছে। তো এখান থেকে দুটো দিদির, দুটো আমার, মানে দিদি আমাকে দিয়েছে আর কি। এই যে দিদি মেক্সি নিয়েছে, নাইটি। তো এখান থেকেও একটা আমার আর দুটো দিদির। এই যে দুটো শাড়ি নিয়েছে। এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে, আর এই শাড়িটা দিদি নিয়েছে। আর এই যে মা আমাকে একটা নাইটি কিনে দিয়েছে। খুলে আর দেখালাম না, নাইটি আর কি দেখাবো। এই দেখো এরকম গলায় ডিজাইন আছে, এখানে আবার মতি বসানো আছে, কোমরে আবার একটু বেল্টের মতন আছে। এই যে শিবাংশের মামি মানে আমার বৌদি এই যে এটা দিয়েছে আমার ছেলেকে, একটা শীতের জামা প্যান্ট, একটা সোয়েটার, হুডিওয়ালা সোয়েটার, আর একটা প্যান্ট।
এই দেখো ছেলের জন্য কি সুন্দর না, কিউট কিউট বাচ্চাদের যাই দেখো সবই কিউট থাকে। এই দেখো এইটা দিয়েছে মা, আর এইটা যে দিদি দিয়েছে, আর এই যে একটা মা একটা খেলনা নিয়ে এসেছে। যেগুলো দিদি দিয়েছে মা দিয়েছে সেগুলোর এখানে রাখা নেই, ও কোথায় ফেলেছে। আর এই যে ও এত খুলে দেখানো, এই যে দুটো সিম্পল ব্লাউজ সবসময় ডেলি ইউজের জন্য মা দিয়েছে। এটা আমাকে দিয়েছে, এটা দিদিকে দিয়েছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি দিদি কি কি নিয়ে এসেছে আমার জন্য, মা দিদি কি কি কিনেছে, তো সেটা তো তোমরা দেখেইছো। তো এখন আমরা বিকেলে যাচ্ছি, এখানে সামনে একটু দোকানে যাচ্ছি, তো বাচ্চারা আসছে সবাই। আর আমাদের তো আমি আগে বলেছি ছোট একটা শপ আছে, দিদি আমি দুজনে মিলে একসঙ্গে খুলেছি, তো সেখানেই গিয়েছিলাম একটু জিনিস আনার জন্য। আর দেখো ওখান থেকে প্রচুর খাবার কিনে নিয়ে এসেছি। আর এই যে মা এসছে, আর আগে যাকে দেখেছো বৌদি আসছে, তো সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম। আমি তো পাড়া দিলেও তুই ধরে রাখতে পারবি। দেখো দিদি এখানে বাঁধছে এখন, এই দেখো বাঁশের চাটাই বুনে সেটা এখন বাঁধছে, বেঁধে এটা এখন ঘরে লাগাবে। তুই লাগাই পারবি রাত্রে? তো কালকে তো শনিবার বলে আবার পাতলা বাঁধতাম দিয়ে যাবো দুই তিনটে। তো তুই বাঁধতে চারপাশ অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। দেখো এখানে যে বাঁশ রাখা আছে, এই বাঁশ দিয়ে এই চাটাই বানিয়েছে। দেখো দুপুরে তোমাদের দেখিয়েছিলাম যে দিদি মাছ ধরেছে, সেই মাছই এখন রান্না করবে ফুলকপি দিয়ে, আর একটু রসা রসা করবে, মানে সঙ্গে একটু ফুলকপিও দেবে। তো দেখো এখানে তরকারিটা হয়ে গিয়েছে। আর আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব